তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা ভিডিওটি দেখো, স্কিপ করবে না, বেশ ভালো লাগবে। তো প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমার পুরাতন বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভরা ভালোবাসা। তো যাই হোক, তোমরা পাশে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। তো কন্টিনিউ করো আমার ভিডিওতে। আজকে ভিডিওতে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো। তো আজকে একটু দেরি হয়ে গেল ক্যামেরার সামনে আসতে, মানে এখন ঘড়িতে বেজে গেছে 10টা বাজছে। আর আজকে একটু লেট করে প্রাইভেটটা ছুটি দিলাম। আমার মেয়ে গেছে এখন স্নান করতে, বলছে যে মা আমি স্কুলে যাবো। আর আজকে অঙ্ক শেখাচ্ছিলাম, এই যে গসাগু বলো আর ভাগ তো দুটো নিয়মে 3টে নিয়মে আছে। তো একটা নিয়মে পারতো, অনেক 2-3 প্রসেসের আছে। তো আমার মেয়ে একটাই জানতো। তো আজকে ওদেরকে এক রকমের ভাগটা শেখালাম। আর ডালিয়া গসাগুলো শিখছিল, সেই জন্য অঙ্ক করতে পারতে না, দেরি হয়ে গেল। 10টা বেজে গেছে। প্রত্যেক দিন 9টা 30-এ ছুটি দিই, কিন্তু আজকে দিলাম 10টাতে। তো এখন স্নান করতে গেলাম। আমি বললাম যে স্নান করতে হবে না, এসে করবি। তো বলছে না আমি করবো, তাই করতে গেল। তো আমি একটু তোমাদের সঙ্গে দেখো এই টাইমটায় পেলাম, দেরি হয়ে গেল সেই জন্য বললাম দেরি হয়ে গেল। তো এই টাইমটায় একটু ফাঁক পেলাম, তো ভাবি কি না ফ্রেন্ডদের সঙ্গে কথা বলে আমার ব্লগটা স্টার্ট করি, ইন্টারভিউটা দিয়ে ফেলি, তাই চলে এলাম। আর আজকে প্রচণ্ড রৌদ্র, আজকে ওয়েদারটা খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, মিডিয়াম বলতে পারো, কারণ রৌদ্র উঠেছে প্রচুর। আর কালকে একটু লেপালেপি করেছিলাম রৌদ্র বলে। এই যে পুজো কাছে গেল, কে কার কার ঘর দর ক্লিন করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, নিকানো হয়েছে, সব কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? আমাদের কিছু কিছু হয়েছে, অর্ধেকটা হয়েছে, মানে ঘর আর ছাদ হয়েছে। আর এখনও বারান্দা আছে, তোমার এদিক সেদিক করে আছে অনেক। আর কোটো কাটে এটা সবগুলো, কোটো মোটো এসবগুলো তো আছেই। তো আর মাত্র 20টা দিন, তো পুজো কাছে গেল। আর অনেকজনের শপিং তো হয়ে গেছে, আমার এখনও শপিং হয়নি বলতে মেয়ের হয়েছে একটা পার্সেল। তো তোমাদেরকে সেটা শেয়ার করব আমি একটু পরে। তো আজকের মেনু কী হবে, মা বলছিল যে মাছ রান্না করব, আর রান্না মনে হয় আমাকেই করতে হবে। আর আলুতে তোমার উচ্ছে দিয়ে ভাজবো। আর একটা দেখি কচু টচু করবো, কিছু করব, তোমরা দেখতে পাবে। জানি না আমি রান্না করবো না মা করবো, মা যদি বলে আমাকে তো আমি করবো রান্নাটা। তো পুজো কাছে আসছে, মনটা একটু খুশি খুশি লাগছে, ভালো লাগছে। আর দেখো পুজো আসছে বলে আমার এই রোগটা বেশি বেড়ে গেছে, ভালো লাগছে না গো, কত ছাড়ছে না। হয়তো যদি সাদাটা গুঁড়োটাটা হয়ে যায় তাও এক ভালো, কিন্তু এরকম নিয়ে থাকতে ইচ্ছে করছে না। কী করবো বলো, ভগবান যেটা দিচ্ছে আমাকে সেটাই আমাকে সহ্য করতে হচ্ছে। তো যাই হোক, বেশি বকে করলাম। মেয়ে আবার স্নান করে চলে এসছে, তো চলো ওকে একটু বাবু টাবু করিয়ে দিই। আর দেখো আমার চুলটা কিন্তু ছোট না, তোমরা তো জানোই যে আমি যখন পার্লারে শিখতে গিয়েছিলাম তখন ওখানে ম্যাম কেটে দিয়েছিল, তো অনেকটাই বেড়েছে, ভালো লাগছে, তাই একটু আজকে বলিয়েই করলাম। চলো, মেয়ে চলে এসছে স্কুল যাওয়ার জন্য, একদম রেডি, স্নান করে ওকে ড্রেসটা পরতে বলবো, তারপর খেতে দেবো, স্কুল চলে যাবো। কোথায় যাচ্ছ? স্কুলে। দেখো বন্ধুরা, আমি আজকে স্কুল যাচ্ছি। কালও গেছিলাম, কালকে তোমাদের সাথে দেখা হয়নি না, ভিডিওর সামনে আসোনি, তুমি তো কথাই বলছো না। রিসা বলতে চাইছে যে এসে কথা বলবে তোমাদের সঙ্গে, ও এখন স্কুলে যাচ্ছিল না আজকে, কালকে মাসির বাড়ি বেড়াতে যাবে, তো তাই আজকে যাচ্ছিল না। আমি বললাম যা। একটা জিনিস দেখবে, লগুনি কে দিল? বল বাবা। কে দিল পয়সা তোমাকে? দিদা, বল বাবা। কত টাকা করে দিল কে? 5। দিদাও 5, বড় বাবাও 5 টাকা। তাই? কত কে যাবে? সাপিকা যাবে? সিপরা যাবে। 20 দাঁড়াও, কত সালে হয়ে আছিল দেখি। ও দেখতে হবে না, চলো চলো।
ও 16 সালে আর এটা 2013 সালে। 2013, 2013 লাই 2013। দেখ এটা বন্ধুরা, এটা কোটা ল্যাপা হয়েছে। তো দিশা তো স্কুলে চলে গেল, এবার আমি আমার কাজে ব্যস্ত থাকি। আমি রান্না, তো বন্ধুরা রান্না করতে বসে গেছি। অনেকক্ষণ হয়ে গেল, 8 ঘন্টার উপর। একটা তরকারি রান্না করলাম, সেই উচ্ছেতে আলু, তো ওই তরকারিটা হলো। আর এখন হচ্ছে আলু বড়ি দিয়ে। আর দেখো কতটা গরম, গরমে একদম দেখছো ঘাম, কতটা ঘেমেছি। দেখো আমার কন্ডিশনটা দেখো। তো কী করবো, গরিব মানুষ, সবসময় তো আর গ্যাস বাড়ানো যায় না। তাই আর সত্যি কথা বলতে গ্যাসে রান্না করা কোনো দিনই শেয়ার করাই না আমি, মানে উনুনেই শেয়ার করাই। আর গ্যাস ওভেন আছে মানে বারান্দায়, তো ওখানে আমার ঠাকুরদা শুয়ে থাকে সবসময়, তো ওখানে ফ্যান চলে, সেই জন্য করি না। সবার ক্ষেত্রে রান্না করি না, সন্ধ্যেবেলায় রান্না করা হয়, সেই সময় করি না, শেয়ারও করা হয় না। আজকে প্রচুর রৌদ্র, তোমাদেরকে আজকের ওয়েদারটা তোমাদেরকে শেয়ার করছি। আমি রান্না করতে করতে এদিকে এলাম, দেখো কতটা রৌদ্র। এই যে জামা, আমার নাইটি আর সায়া শুকোতে দিয়েছি, তো দেখো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রচণ্ড রৌদ্র আজকে, তোমাদেরকে শেয়ার করছি। দেখো ওয়েদারটা, প্রচণ্ড রৌদ্র। দেখো ছুটির গাছটা একদম শুকিয়ে গেছে, এত রৌদ্র। আবার মনে হয় বৃষ্টি হবে, লেপালেপি করলাম, বৃষ্টি যদি হয় কঠিন অবস্থা। চলো রান্নাবান্নাগুলো সব নামিয়ে টামিয়ে মাজা ঘষা করে স্নান করে একদম খাওয়ার সময় আসছি। দেখো হচ্ছে রান্না। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো উচ্ছে আলু দিয়ে ভাজা, আর এটা হচ্ছে মাছ, চাঁদা মাছ। আর এখানে দেখো আলু দিয়ে বড়ি রান্না করেছি আজকে। আর মায়ের ভাত বাসন করছে আজকে, মা দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি রান্না করলে না মাকে বলি তুমি দাও, প্রত্যেক দিন একই হাতে রান্না করে আবার নিজে হাতে নিয়ে খাওয়া, এটা একদম আমার পক্ষে অসম্ভব। তাই আমি সময় সময় মাকে বলি যে মা তুমি বেড়ে দাও। আর কার কার আমার মতো একমত যে মায়ের হাতের রান্না খাই, কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু খাই, মাকে বলি। তো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসছি, রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। আর এখন আর সূর্য মামা নেই, আজকে তাড়াতাড়ি একটু সূর্য মামা ডুবে গিয়েছে। ডুবেনি, সরি, এখনো তো সন্ধে লাগেনি, ডুববে কী করে, তাই না? তো বললাম মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এই দিকটাতে চলে এলাম। দিশা জানো তো এখন টাকা চাইছে, আমাকে ডাকছে। মানে কী বলো তো, নিয়ে গিয়েছিল 10 টাকা, তোমরা দেখলে 10 টাকা ছিল ওর হাতে, 10 টাকা খেয়েছে। তারপর আবার মা 10 টাকা বিস্কুট 1 প্যাকেট কিনে এনে ব্যাগে ভরে দিয়েছিল, ওটা খেয়েছি। তো অত টাকা কোথায় পাবো বলো তো? ওর জন্য মনে হচ্ছে পরের বাড়ি চুরি করতে যায়, যে নিজেও পাপি হব, তাই না? তো ওর জন্য শুধু সবসময়তে টাকা চায়, সবসময়তে টাকা চায়। কী করবো বলো তো? ওর জন্য কোথায় টাকা পাবো এত টাকা? আমাকে গিয়ে আমার বর টাকা দেয় যে আমি টাকা ওকে দেবো সবসময়? কোথায় পাবো বলো তো তোমরা? সেই জন্য তোমাদেরকে বলি একটু সাপোর্ট করো। যদি এই ভিডিও থেকে কিছু ইনকাম করতে পারি তাহলে মেয়েটাকে নিয়ে মেয়েতে একটু মানুষ হবো আর কি। তো তোমরাও ভালোভাবে ভিডিওগুলো দেখছো না, কী করবো বলো? আমাদের মেয়ের খুব কষ্ট। যতই মায়ের বাড়িতে থাক না কেন, মা বাবাকে কি সব কিছুই বলতে পারা যাবে? কিন্তু তবুও মা বাবা কোনো দিন অটুট রাখবে না। ছেলে মেয়েকে মা বাবা যেখান থেকে হোক সব কিছু দেবে। আমার মেয়েকে তো সবসময় ভালোবাসে, ওরা সব কিছু দেয়। না বলতেই মানে ওর বাবারা, ঠাকুর বাবারা, কাকুরা কেউ দেখে না বলে আমার মেয়েকে খুব ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে। কিন্তু তাও একটা বিয়ে যখন হয়ে গেছে, স্বামীতে যার কোনো টাকা পয়সা যদি কোনো কিছু না দেয় তাহলে একটা অন্যরকম ব্যাপার, তাই না? তো
আমার জীবনটা এতটা খারাপ কি বলবো, আমার লাইফটা একদম বরবাদ করে দিয়েছে। তো কিছু বলার নেই, এরকম ভাগ্য যেন কারণ না হয় আমার মতো কপাল পড়া, মানে বড় দুশ্মনের শত্রুর যেন না হয়, আমি এটাই চাই। তো সবসময়তেই টাকা চাই, একটা স্বামীর টাকা হাতে যে একটা টাকা থাকবে, পাঠাবে, যে সেই টাকা থেকে মেয়েকে দেব, ভাঙবে খাবে, মা এটা নেবো, ফোন করে বলবে বাবা এটা নেবো সেটা নেবো, কোনো কিছু না। একদিনকে সব কিছু তোমাদেরকে বলবো ভাবি আমি, আমার সম্পূর্ণ কথা, কিন্তু ওই যে ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াতে বলি না, যদি কেউ কিছু বলে দোষ দেয়, তাই একদিন বলবো, তাও দেখবে একটা ভিডিও বানাবে, সব কিছু বুঝতে পারবে তোমরা। তো যাই হোক, অনেক কথা বললাম, চলো মা তাল ঘুরছি দিয়ারে বসে বসে। দিয়ার বোঝো তোমরা, আমাদের গ্রামের তো বোঝো, অনেক জায়গায় দিয়ার বোঝে না, দুয়ার তো বারান্দা, যাই হোক, তো বারান্দায় তাল ঘুরছে, চলো যাই তোমাদের একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, তাল ঘুরতে লেগেছে মা এখন, দেখো তালগুলো দেখো কত মোটা মোটা তাল, বিশাল মোটা মোটা। আমাদের দেশে না তাল নিতে পারি না, আর এক এক দেশে তাল মানে কিনতে হয়, এক একটার দাম 20 টাকা 15 টাকা করে দাম। তো কেউ যদি তাল নিতে চাও আমাদের গ্রাম চলে আসো, অনেক তাল কুড়িয়ে এনে দিয়ে দেবো। দেখো দেখো মই তাল ঘষছি, কি বানাবো গো? বড়া বানাবো, তালের বড়া। বড়া না তিল পিঠা? তিল ঘষে এনেছে, কিন্তু বলছে তিল পিঠা করবো না, বড়া বানিয়ে খাবো, তাই বলছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো হঠাৎ করে কোথায় চলে এলাম বলো তো, মানে আমার যে যেটা আছে ওর মামার শ্বশুরের বাড়িতে আজকে হচ্ছে বার্থডে সেলিব্রেশন, মানে ওর মামা শ্বশুরের দুটো ছেলে আছে, তো এক ছেলের মানে বার্থডে, তো ওরা দুজন মিলেই সবসময়তেই বসে, ওর বার্থডেতে ওরা দুজন মিলে বসে, ওর বার্থডেতে ওরা দুজনেই বসে, মানে ওদের একসঙ্গেই বসে বার্থডেটা পালন করে, ওর যখন হয় তখন দুজনকে, ওর যখন হয় তখনও। তো তাই দেখো দুজনে একসঙ্গে বসেছে, এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ছোট্ট করে কেক টেক কোনো কিছু আনা হয়নি, মানে গ্রামে যেগুলো করা হয় নিয়মকানুন মিলিয়ে, যেমন তোমার পায়েস লুচি এসবগুলো করেছে, মানে কেকও করে সময় ক্ষেত্রে যেমন অবস্থা সেরকম ব্যবস্থা করি। তো দেখো বেশ ভালো, আর আমরা প্রত্যেকবারই যাই, আমাদেরকে বলে, তো তাই দেখো গেছি। তো বন্ধুরা এইমাত্র এলাম, বাড়ি চলে এলাম, বার্থডে তোমরা তো দেখলে, মানে গিয়েছিলাম, তারপর তো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম, ওখান থেকে এসে এ দেখো সবাই শুয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে, এই দেখো মা শুয়ে আছে, আমি দেখো এখানে দিশা শুয়ে আছে, মা কয়েকদিন ধরে ঘরে শুয়ে থাকছে। তো এখন ঘুরতে বেড়ে গেছে 9:30, তো আর বেশি বড় করছি না, এখানে আমার ভিডিওটা এনে করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তখন তো ব্লগে দেখা টাটা, গুড নাইট, এখন শুয়ে পড়ি।